সো ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, তোমাদের বলে অবশেষে ঘোষণা হলো WBJEE 2026-এর কাউন্সিলিংয়ের ডেট। তোমরা আশা করি নোটিশ সবাই দেখেছো, যারা যারা দেখোনি, এবং যারা যারা দেখার পরেও অনেকের কনফিউশন আসবেই। কি কনফিউশন আসবে যে 3বার রেজিস্ট্রেশন প্রসেস, এখানে আবার থার্ড রাউন্ড বলেছে, মপ আপ রাউন্ড নেই কেন, ডিসেন্ট্রালাইজ নেই কেন, এত কোশ্চেন। তো দেখো, আজকের এই পোর্টাল ভিডিওতে তোমাদেরকে টোটাল জিনিসটা ক্লিয়ার করে দেবো। আশা করি কোনো ডাউট থাকবে না। তো সেটার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফার্স্ট অফ অল বলে রাখি যে তোমাদের, ঠিক আছে, তোমাদের WBJEE-র ফার্স্ট রাউন্ডের রেজিস্ট্রেশন, ঠিক আছে, রেজিস্ট্রেশন পেমেন্ট অ্যান্ড ফিজ অ্যান্ড চয়েস ফ্রি, মানে রেজিস্ট্রেশন পেমেন্ট ফর রেজিস্ট্রেশন, ঠিক আছে, দেন হচ্ছে ফিস পেমেন্ট, চয়েস ফিলিং, সবগুলো তোমরা কত তারিখ থেকে কত তারিখ, 30 থেকে 5 তারিখের মধ্যে তোমরা করতে পারবে। 30শে জুন থেকে 5ই জুলাই, ঠিক আছে। তোমাদেরকে কী বলেছিলাম একটা মনে করে দেখো, যে তোমাদের বলেছিলাম 5 থেকে 7 তারিখের মধ্যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়ে আসবে। তো আশা করি বুঝতে পারলে। এবার ক্যান্ডিডেট ক্যান মডিফাই অ্যান্ড লক দেয়ার চয়েস, মানে তোমরা তোমাদের লকটাকে কনফার্ম একদম লক করে দিলে, মানে এরপরে আর কোনো চেঞ্জ করতে পারবে না। সেটা হচ্ছে 30 থেকে 5 তারিখের মধ্যেই। তাহলে তোমাদের জন্য 6 দিন বলো খোলা আছে। দেন তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট এবার বেরিয়ে যাবে। তো এর আগে অনেক সময় হতো কি, তোমাদের একটা প্রিভিয়াস কী হতো, ফার্স্ট রাউন্ডের ফাইনাল রেজাল্ট বেরোনোর আগে মক সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোতো। এবার বলো সেটা কিছুই বেরোবে না, ডাইরেক্ট রেজাল্ট বেরিয়ে যাবে। তো এই সিট অ্যালটমেন্ট রেজাল্টটা কবে বেরোবে, যে তোমাদের 7 তারিখে। দেন আমাদের কি করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে। কত টাকা? 5,000 টাকা আমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে ফর WBJEE-র যে আমাদের সিট অ্যালটমেন্ট লেটার, সেই লেটারটা নেওয়ার জন্য, ঠিক আছে। তো সিট অ্যালটমেন্ট লেটারটা নেওয়ার জন্য আমাদেরকে 5,000 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আশা করি বুঝতে পারলে। তো এবার আমরা চলে আসি সেকেন্ড 8 নম্বর একটা পয়েন্ট দিয়েছে, দেখো, সেকেন্ড রাউন্ড রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফ্রি। তো এখানে যেটা মোস্টলি বোঝাচ্ছে, সেকেন্ড রাউন্ডের জন্য কী হবে, যারা আপগ্রেডেশন করালে, তার মানে এখানে একটা জিনিস বোঝাচ্ছে, তোমরা 3বার, তোমরা যদি ভাবো আমি ফার্স্ট রাউন্ডে বসবো না, আমি সেকেন্ড রাউন্ডে, সেটা হতে পারে তোমাদের জন্য মোস্টলি। এখান থেকে যেটা বোঝাচ্ছে, তোমরা 3বার রেজিস্ট্রেশন করতে পারো, হয় ফার্স্ট রাউন্ডে করতে পারো, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড। এখানে বলো উল্লেখ করে দিয়েছে থার্ড রাউন্ড। তো দেখো সেকেন্ড রাউন্ডে আবার কী আছে, রেজিস্ট্রেশন আর চয়েস ফিলিং তোমরা করতে পারবে 13 থেকে 17 তারিখের মধ্যে, ঠিক আছে। এবার সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট কবে বেরোচ্ছে, তোমাদের 21/7/2026। তো 21/7/2026-এ তোমাদের হচ্ছে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে। তো সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরিয়ে গেল। এবার আমাদের ফিস পেমেন্ট করতে হবে। যারা যারা ফ্রেশ আছো তারা ওই সময় 5,000 টাকা পেমেন্ট করলে, যারা যারা অলরেডি ফার্স্ট রাউন্ডে ফিস পেমেন্ট করে দিয়েছো কিন্তু কলেজে ভর্তি হয়নি, সেকেন্ড রাউন্ডে আবার নতুন করে রেজিস্ট্রেশন করেছো, তো তারা বলো আর ফিস পেমেন্ট করার দরকার নেই। আশা করি ক্লিয়ার হলো এই পর্যন্ত। এবার আমাদের যে 8 নম্বর, এবার বলেছে থার্ড রাউন্ড, অর্থাৎ তুমি 21 থেকে 23 তারিখ পর্যন্ত তোমাদের সেকেন্ড রাউন্ডে ফিজিক্যাল কাউন্সিলিং হয়ে গেল। কলেজে ভর্তি হলে কি হলে না সেটা তোমাদের ব্যাপার। দেন এবার চলে আসবে তোমাদের থার্ড রাউন্ডের রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং। তো থার্ড রাউন্ডের রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিংয়ের জন্য তোমাদের বলে যে ডেটটা দিয়েছে 24 থেকে 26, 24 থেকে 26-এর মধ্যে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে, চয়েস ফিলিং করতে পারবে। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে, আমরা ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করতে পারবো, সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে। ক্লিয়ার হলো। এবার থার্ড রাউন্ডের যে রেজাল্ট আসবে কত তারিখে, 28 তারিখে, অর্থাৎ তোমাদের 26 তারিখে তোমরা লক করলে, দেন 27 তারিখ পেরোলো, 28 তারিখে তোমাদের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসলো এবং তোমরা কলেজ নিয়ে নিলে। এবং লাস্ট আমাদেরকে কী করতে হবে, কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশান করে যেতে হবে। তো ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে যেতে গেলে আমাকে 5,000 টাকা আর পেমেন্ট করা লাগছে না, যদি তুমি আগে প্রিভিয়াস করে থাকো ফার্স্ট রাউন্ড অথবা সেকেন্ড রাউন্ডে। যদি তুমি থার্ড রাউন্ডে ফ্রেশ অ্যালটমেন্ট হও, তাহলে হচ্ছে তোমাকে ফিস পেমেন্ট করতে হবে। ক্লিয়ার। এবার ধরো আমার একটা কোশ্চেন, তোমরাই করবে, দাদা আমি ফার্স্ট রাউন্ড করবো, সেকেন্ড রাউন্ডে আবার করলাম, থার্ড রাউন্ডে করলাম, ফার্স্ট রাউন্ডে আমার বলো কলেজ আসেনি, তাহলে পেমেন্ট করার কোনো দরকার নেই। সেকেন্ড রাউন্ডে কলেজ আসেনি, কোনো দরকার নেই পেমেন্ট করার। থার্ড রাউন্ডে ডাইরেক্ট যখন কলেজ আসবে পেমেন্ট করবে। যতক্ষণ না তোমাকে কলেজ আসবে ততক্ষণ পর্যন্ত তুমি সিট অ্যালটমেন্ট লেটার নেওয়ার দরকার নেই, বা লেটার আসবে না। কলেজ পাওয়ার পরে সিট অ্যালটমেন্ট লেটারটা আসবে, ঠিক আছে। তো এবার সিট অ্যালটমেন্ট লেটার পেলে 28 থেকে 30 তারিখের মধ্যে থার্ড রাউন্ডে বেসে কলেজে ভর্তি হয়ে গেলে। তো আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে গেল।
এবং তোমাদের এবছর বলো নতুন একটা প্রসেস আসলো, যেখানে তোমাদেরকে 3বার তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। কারণ অনেকের কী হয়, ফার্স্ট রাউন্ডে কলেজ আসে, সেকেন্ড রাউন্ডে আসে না, থার্ড রাউন্ডে আসে, তো 3বার তাকে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যেটা সূত্র থেকে বোঝা যাচ্ছে, তো তোমরা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, 3টে রাউন্ড তোমাদের হবে। অর্থাৎ মপ আপকে এখানে ডাইরেক্টলি বলা হচ্ছে থার্ড রাউন্ড, ঠিক আছে। দেন এবার আমরা কী হবে, কলেজ পাওয়া গেল। এবার তোমাদের যে কোশ্চেন থাকতে পারে, তো কোশ্চেনগুলোকে তোমরা কমেন্ট সেকশানে লিখবে। আমি চেষ্টা করব ইনস্ট্যান্ট তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। যদি তোমাদের একই কোশ্চেন হয় তাহলে অবশ্যই একজনের অ্যান্সার দিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এতটুকু রাখি। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, এবং যার যা কোশ্চেন থাকবে অবশ্যই কমেন্ট বক্সে করো, তাহলে জিনিসটা বোঝা যাবে। বা তোমাদের কিছু জানার থাকলে, যদি কলেজ সম্পর্কিত কিছু তথ্য জানার থাকে সেটাও কমেন্ট করতে পারো। যদি তোমাদের কাউন্সেলিং রিলেটেড কিছু কীভাবে সাজাবে সেটা যদি জানার থাকে তাও করতে পারো। যে কোনো WBG রিলেটেড, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে ঝটপট করে তোমরা কমেন্ট বক্সে জানতো। কোনো চিন্তা করার কিন্তু যে আমি এই কোশ্চেনটা যদি আমি জিজ্ঞাসা করি বা কমেন্ট বক্সে লিখি না, অনেকে খারাপভাবে জিনিসটা, কারণ আমার র্যাঙ্ক বেশি, কে কী বলবে এরকম দরকার নেই। যার যাই র্যাঙ্ক আসুন না, তার যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই সে কমেন্ট বক্সে লিখবে, আমি কমেন্টের অ্যান্সার দেবোই। তো আজকে টোটাল জিনিসটা আলোচনা করলাম, তোমার পিছনে ব্যাকগ্রাউন্ডে ছবিটা দেখতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য এতটুকু রাখি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক, শেয়ার, কমেন্ট, বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করে বলো, যাতে নতুন নোটিফিকেশান আসা মাত্রই বলো তোমাদের কাছে পৌঁছে দেয়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা সবাইকে।